প্রিয় দর্শক, শেয়ার নিউজের বিশ্লেষণধর্মী প্রতিবেদনে আপনাদের স্বাগতম। আজ আমরা আলোচনা করব শেয়ার বাজারে তালিকাভুক্ত 4 কোম্পানির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বৃদ্ধি নিয়ে। গত জুলাই মাসে 5% বেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে শেয়ার বাজারে তালিকাভুক্ত 4 কোম্পানিতে। কোম্পানিগুলো হলো কর্ণফুলী ইন্স্যুরেন্স, রিপাবলিক ইন্স্যুরেন্স, সালভো কেমিক্যাল এবং সিমটেক্স ইন্ডাস্ট্রিজ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। কর্ণফুলী ইন্স্যুরেন্সের বর্তমান শেয়ার সংখ্যা 4,48,76,113টি এবং পরিশোধিত মূলধন 44,87,60,000 টাকা। মোট শেয়ারের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে জুন মাসে ছিল সর্বোচ্চ 5.17%, যা জুলাই মাসে 5.81% বেড়ে দাঁড়িয়েছে 10.98%। আলোচ্য সময়ে বাকি শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে 32.74% এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে 56.28% শেয়ার। সর্বশেষ 2024 অর্থ বছরের জন্য কোম্পানিটি 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। রিপাবলিক ইন্স্যুরেন্সের বর্তমান শেয়ার সংখ্যা 5,47,04,156টি এবং পরিশোধিত মূলধন 54,70,40,000 টাকা। মোট শেয়ারের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে জুন মাসে ছিল সর্বোচ্চ 19.39%, যা জুলাই মাসে 5.13% বেড়ে দাঁড়িয়েছে 24.52%। আলোচ্য সময়ে বাকি শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে 40.48% এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে 35.00% শেয়ার। সর্বশেষ 31 ডিসেম্বর 2024 অর্থ বছরের জন্য 5% ক্যাশ ও 5% স্টক সহ মোট 10% ডিভিডেন্ড দিয়েছে। সালভো কেমিক্যালের বর্তমান শেয়ার সংখ্যা 6,50,22,793টি এবং পরিশোধিত মূলধন 65,02,30,000 টাকা। মোট শেয়ারের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে জুন মাসে ছিল সর্বোচ্চ 5.59%, যা জুলাই মাসে 6.12% বেড়ে দাঁড়িয়েছে 12.11%। আলোচ্য সময়ে বাকি শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে 25.18% এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে 62.71% শেয়ার। সর্বশেষ 3 জুন 2024 অর্থ বছরের জন্য 2.50% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। সিমটেক্স ইন্ডাস্ট্রিজের বর্তমান শেয়ার সংখ্যা 7,95,95,381টি এবং পরিশোধিত মূলধন 79,59,50,000 টাকা। মোট শেয়ারের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে জুন মাসে ছিল সর্বোচ্চ 11.13%, যা জুলাই মাসে 5.97% বেড়ে দাঁড়িয়েছে 17.10%। আলোচ্য সময়ে বাকি শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে 31.65% এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে 51.25% শেয়ার। সর্বশেষ 30 জুন 2024 অর্থ বছরের জন্য 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। আজকের মতো এই পর্যন্তই। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। শেয়ার মার্কেটের বিশ্লেষণধর্মী নিউজ পেতে আমাদের সাথে থাকুন এবং শেয়ার নিউজ চ্যানেল সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।